আজকে আমরা আমাদের সন্তান নিয়ে বড় বেকায়দায় আছি। অনেকেই খুশি ছিলাম, সুখী নয়। অনেকেই পেরেশানিতে আছে। শুধু শুধু অন্যের সন্তান নিয়ে আমি পেরেশানি তা না, আমার সন্তান নিয়েও আমার পেরেশানি। আশা করি আমাদের এই পেরেশানি করা লাগবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 15 বছর বয়সে এই নামাজকে ফরজ করে দিলাম। নামাজকে সময় মতো পড়তে হয়, প্রত্যেকটা ওয়াক্ত অনুপাতে নামাজ পড়তে হয়। দেখেন, ফজরের নামাজ পড়তে হয় বেলা উঠার আগে। কোন সময় ভাই বলেন না? এখন বেলা উঠার আগে যদি 15 বছর থেকে শুরু করে দাদার বয়সী বুড়া যারা আছে সবাই যদি ফজরের নামাজ বেলা উঠার আগে ঘুম থেকে উঠে পড়ে, তাহলে রাত্র 10টার ভিতরে সবাই আপন ঘরে বাড়িতে ঘুমাই যাবে এক ফজরের নামাজের কারণে। ঠিক না বেঠিক? তো এখন আমার ছেলে নাইট ক্লাবে আড্ডা দেয়, তাসের ঘরে, জুয়ার ঘরে, রাস্তায় পথে ঘাটে, তাহলে আমার ওই ছেলে, যে ছেলে ফজরের নামাজ বেলা উঠার আগে ঘুম থেকে পড়ে না, তাই কোরআন বলে যার ছেলে নামাজ পড়বে না ওই ছেলেকে বাবা কোনোদিন কন্ট্রোল করতে পারবে না। রাত্রে বাহিরে আড্ডা দে, ফজরের নামাজ পড়ে না তাই বলে। যদি ফজরের নামাজ পড়তো তাহলে সবাই রাত্রের 10টার ভিতরে বাড়িয়ে ঘরে চলে যেত। বাবা মা আপন সন্তানকে নিজের কোলে পাইতো। কেন? সে চলে আসছে, আমাকে ভোরবেলায় উঠতে হবে। এটা তো একদিন না, প্রতিদিন ফজরের নামাজ পড়তে হয়। তাই যে দেশে ফজরের জমাতে অন্তত জুমার দিনের জুমার মুসল্লি যা হয়, ওই মহল্লায় যদি ফজরের জমাতে এই পরিমাণ মুসল্লি হয়ে যায়, ওই সমাজের ভিতরে জান মাল ইজ্জতের নিরাপত্তাহীনতার কোনো সম্ভাবনা নাই। চুরি হবে না, ডাকাতি হবে না, মা বোনের ইজ্জত যাবে না, কারণ সবাই নামাজি হইলে কেন রাত্রে চুরি হয় না, ডাকাতি হয় না? সবাই তো ঘুমাই থাকে। বলেন না, কি থাকে ভাই? তো ঘুমাই গেলে ঘুমেরে কি বলে? কয় নাওম আখুল মাউত, কয় নিদ্রা হইল মৃত্যুর ভাই। কথা কয় না? কি কবর বাড়িতে কি খুনাখুনি আছে? আরে মিয়া, কবর বাড়িতে কত মুদ্রা ঘুমাই রয়েছে, সেখানে কি খুনাখুনি আছে? তো সারা দেশের মানুষ 10টার পরে যদি ঘুমাই থাকে তো সব মরে আছে, পুরা মহল্লার সব মরি রয়েছে, তো ডাকাতি করে কে? মরায়নি, ডাকাতি করে ঘুমের মানুষেরই না, জাগন মানুষে। তো জাগে রয়েছে কুঙ্গা, জিগে ফজর পড়ে না, জিগে ফজর পড়ে, এটা তো ঘুমাই রয়েছে। সব যদি ঘুমাই থাকে তো রস চুরি করে কে? রস চুরি করে ওই ফলায়, ওই বাপের যেই ফলায় ফজরের নামাজের দাঁড়ায় না। বুঝতে পারছি নি কন? তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, ইন্নী ইফতারাজতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত। হে হাবিব, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি, আর আমার জিম্মাতে এক দায়িত্ব রেখেছি। উম্মতের কাম কি? আন্নাহু মান হাফাজা আলাইহিন্না লিওয়াক্তিহিন্না। উম্মতের যে বান্দা বান্দি সময় মতো 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে, আমি এই দায়িত্ব পালনের পরে নিজ জিম্মাতে তারে জান্নাতে পৌঁছিয়ে দেব। মরার পরে যেমন জান্নাত পাবে, দুনিয়ার জীবনেও তার ডেরা বাসায় স্বর্গীয় সুখ হবে। ঠিক আছে না ভাই? এজন্য আমরা যখন ঘুমাইতে যাই তখন কি কই কনছেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। কি সুন্দর নবীর তালিম! ও আল্লাহ, তোমার নামে মৃত্যুবরণ করিতেছি। ঘুমাই গেলে মরার মতো, জীবন দিলে আবার জেগে উঠব, নতুবা এই ঘুমের ভিতরেই আমি শেষ হয়ে যাব। ঠিক না বেঠিক? তাহলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। ও আল্লাহ, তোমার নামে মরে গেলাম, ভোরবেলায় যখন জেগে উঠলাম খুশি হইলাম। কি কন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াগুলা নুরানি মাদ্রাসাতে পড়ানো হয়। এই দোয়াগুলা যদি আমরা জানতাম তাহলে আমরা না খাইলে ফ্যাট জ্বলতো ক্ষুধার কারণে, কোনোদিন আমাদের দিল জ্বলতো না। আজকের ধনী মানুষগুলার ফ্যাট জ্বলে না, ক্ষুধার অভাব নাই, খাদ্য আছে, কিন্তু ওদের দিলে কোনো শান্তি নাই, অন্তর জ্বালায় আত্মহত্যা করে। দিনদার মানুষ ক্ষুধার জ্বালায় ফ্যাট জ্বলে,
মন জ্বলে না, তাই দিনদার মানুষ কোনোদিন আত্মহত্যা করে না। তো এখন শুকরিয়া করল, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা ওই আল্লাহর, যিনি আমার এই মৃত্যুর পরে, ঘুমের মৃত্যুর পরে আবার নতুন করে জীবন দিছে। তা আল্লাহ বলে একদিন তো চিরতরে ঘুমিয়ে যাবে, ওই ঘুমের পরে আবার ময়দানে মাশরে সবাই আপন আপন কবরের জায়গার থেকে একত্র হবে। ঠিক তেমনিভাবে ঘুমের ঘরে আপন ঘরে তুমি মরেছিলে, এখন যখন তোমারে নতুন জীবন দিলাম, তো এই শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করে নিলাম। কন্যা করি এখন কোনায় গেলাম, ওই বাজারে, রমণীরহাট বাজারে, কন্যা ওই বাড়িতুন একজন, ওই বাড়ির একজন, এই ঘরের একজন, যারা যাইছে আস্তে আস্তে 7টার দিকে রমণীরহাট বাজারে অত্তর হয়েছে। কই তোর এটাই হইল হাসরের ময়দান। বুঝে না কথা? কিসের ময়দান? ওই হাসরের ময়দানে সারা দুনিয়াতে যে যেখানে মাটির তলে ঘুমিয়ে আছে, ইসরাফিলের ডাক পড়লে সবাই যায় ময়দানে মাশরে একত্রিত হবে। তো এখানেও তো রাত্রবেলায় ঘুমাইছিলাম, বড়বেলায় জাগানো হই, এ বাড়ির এ ঘরের তো একজন, ওই ঘরের একজন, হইতে হইতে নাইনি ওই বাজারে একসাথ হইলাম না? হ্যাঁ, তো এটা তো হাসরের ময়দানের মতন হয়েছে, একসাথ হয়ে গেলাম। এভাবে আমাদের জীবন। তো আমি কথা লম্বা হয়েছে, এ কথাটা বুঝাইতাম চাইছি, আমরা যদি চাই আমাদের সন্তানগুলাকে সৎ রাখার জন্য, মানুষ বানানোর জন্যে, তাহলে সন্তানগুলাকে নামাজি বানাই দেব। কি বানাই দেব? আল্লাহ কোরআনে অন্য জায়গায় এমন বলেন, ওয়ামুর আলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়ালা আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ বলেন, হে হাবিব, আপনার অধীনস্থ পরিবারস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ করুন, আর নিজেও নামাজ কায়েম করুন। উম্মতের অভিভাবকের কাজও হইল 2টা, এক হইল ওরা নামাজ পড়বে, দ্বিতীয় হইল সন্তানকে নামাজি বানাবে, নামাজের কথা বলবে। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নামাজি বানানোর তৌফিক দান করেন। এই নামাজি বানাবেন কিভাবে? আল্লাহর হাবিব বলে 7 বছর বয়সে নামাজের আদেশ করবে, 10 বছর বয়সে নামাজের জন্য শাসন করবে। তাই সন্তানের নামাজ শিখাবে 7, 8, 9 এই 3 বছরের ভিতরে আপন সন্তানের ইসলামের প্রাথমিক জ্ঞানগুলা দিয়ে দেবে। আল্লাহ শকর, নুরানি শিক্ষা নামে যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে চালু, যা যেই লোক তার সন্তানের নুরানি 3 বছরের শিক্ষা কোর্সে ভর্তি করিয়ে শুধু শুধু ইসলামের প্রাথমিক জ্ঞান নিয়ে নামাজি হবে তা না, ও ইমাম হয়ে বের হয়ে যাবে। এরপরে ডাক্তার হবে, মাস্টার হবে, যাই হবে সমস্যা নাই, নামাজি হবে। বাবাইও নামাজ পড়বে, সন্তানের নামাজের কথা বলবে, 10 বছর বয়সে নামাজের জন্য শাসন করবে, 15 বছর বয়সে নামাজ সন্তানের উপরে ফরজ হবে, বাবা হাতে করে করে নামাজি বানাই দেবে। এই বান্দা যতদিন বেঁচে থাকবে, বাবা সন্তান নিয়ে খুশি থাকবে, সুখীও হবে, এই সন্তান মানুষ হবে সমাজে। এই নামাজ মানুষের অহংকারকে দূর করে। বলেন কি করে? ওই যে অহংকারের কারণে পাপ করে, ওই কলবের অহংকারকে নামাজ দূর করে। কেমনে দূর করে? আংশিক বলে, পরে আমি অন্য পয়েন্টে যাব। দেখেন, পুরুষের জন্য নামাজ জামাতের সহিত পড়া হয়েছে ওয়াজিব। বলেন কি? আঙ্গ মাযহাবে কোনো মতে ছাড় আছে, অন্য মাযহাবে কি নেই, ছাড়ও নাই, ওয়াজিব। এই নামাজ অহংকারকে দূর করে। তার প্রমাণ দেখেন, মুয়াজ্জিনে প্রথম আজান দে না, একেবারে উঁচু জায়গায় বড় আওয়াজে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ কি? আরো কথা আছে, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। এ কথা বলে, এ কথা বুঝায়, ও বান্দা যে যেখানে আছো, আপনকে নিজে বড় মনে করলেই যত ঝামেলা। মূলে যে যেখানে আছো, যে অবস্থায়, কেউ বড় নয়, বড় হইল আল্লাহ। তোমরা হইলা আল্লাহর বান্দা, নাকি? তো এই বান্দা আল্লাহর গোলাম, বড় হইল আল্লাহ। এই আল্লাহর বড়ত্বের ডাক শুনে যখন মসজিদে আসে, চলে আসে কোথায়? ওই গোলাম হিসাবে হাজিরা দিতে আল্লাহর দরবারে। এরপরে মুয়াজ্জিনের শরীয়তের দৃষ্টিতে বলে,
ও মুয়াজ্জিন দাওয়াত করি মুসল্লি আনছো আল্লাহর ঘরে, কে আনছে দাওয়াত করি? মুয়াজ্জিন না আজান শুনি না আছে, একজন একজনের মতো করে, কেউ বারান্দায়, কেউ বাহিরে, কেউ এ কোনায়, কেউ ও কোনায়, নিজ মতো করে দাঁড়ায় আছে, বসে আছে। তা এখন মুয়াজ্জিনকে বলে, এখন এদের একটু ডেকে আবার সব বন্দি করে দে। তো মুয়াজ্জিন এখন দাঁড়ায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার গণগণ করি, আস্তে করি, বড় আওয়াজে নয়। যারা ভিতরে আছে এত করে শুনাই কয় আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। যে যেখানে আছেন আপন মতো করে আছেন, এভাবে থাকা যাবে না। আল্লাহর ডাকে সাড়া দেন, সব বন্দি করেন, কাঁধে কাঁধ মিলান। কি কয়, কথা কয় না? এই সবাই এক জায়গার তুন যায়, একজন একজনের লগে আস্তে কাতার একটা বন্দি হয়েছে, পিছে দিয়ে আরেকটা খাড়াইছে, পিছে দিয়ে আরেকটা দাঁড়াইছে। কেউ আগে, কেউ পরে। আগে আছে শ্রমিক, পিছে খাইছে মালিক, আগে আছে প্রজা, পিছে আইছে রাজা। আইতে দেরি হয়েছে যেন, কথা কর না। ডাইনে আছে মালিক, এদিকে হয়েছে শ্রমিক, এখানে শিক্ষিত, ওখানে অশিক্ষিত, এই মূর্খ নাকি ভ্যারাইটিস রকমের মানুষ নাই? কন্যা গো ভ্যারাইটিস না? আচ্ছা দেখেন, মুয়াজ্জিন কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে বান্দা, বাইরের জগতে তুমি ছিলা মালিক, ও ছিল তোমার শ্রমিক, তুমি ছিলা রাজা, এই ছিল প্রজা। তোমার কাছে যাওয়ার ক্ষমতা কিন্তু ওই প্রজার ছিল না। তুমি মালিকের পাশে দাঁড়াবে এই সাহস কিন্তু তোমার শ্রমিকের ছিল না। এখানে আসছো, এখানে মালিক নাই, রাজা নাই, প্রজা নাই, তোমরা সবাই আল্লাহর বান্দা। এখানে একমাত্র রাজা হইল আল্লাহ। তাই তোমরা ভাই ভাই, এখানে কোনো শ্রেণীভেদ নাই। রাজার পাশে প্রজা, প্রজার পাশে রাজা, একজন একজনের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাও। কেউ বড় ছোট ব্যবধান না। অহংকার আসেনি। এজন্য মসজিদে গেলে, যার বাড়ির 10,000 মসজিদ, যিনি মসজিদ তৈরি করছেন উনি কথা বলতে পারবে না আমি হইলাম মসজিদের মোতোয়াল্লি, আগের কাতারে আমি বসবো। একজনের টেনে ফিস নামানো যাবে না। এখানে কেউ না, বড় হইল আল্লাহ। তোমরা সবাই হইলা তারি গোলাম, ভাই ভাই, শ্রেণীভেদ মসজিদে না। কি অহংকার আসেনি? এখানে শেষ নয়। বান্দারে নামাজে দাঁড় করাইয়া আল্লাহু আকবারের ধ্বনি মুয়াজ্জিন দিয়া, আল্লাহ বড় এ কথা মুয়াজ্জিন বারবার বললা, মুসল্লি আজান ইকামতের জবাব দিছে না, ওই নাও দিতে পারে। এই জন্য নামাজে যখন দাঁড়ায় ইমাম মুসল্লি সবাই উপরে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলা ফরজ, ঠিক না বেঠিক? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এটা চায়, বান্দা আমার তুমি রাজা, তুমি প্রজা, আপন জায়গায় তুমি বড়, কিন্তু এখানে আসছো তুমি গোলাম, বড় হইলাম আমি। কিন্তু মুয়াজ্জিন তো আমারে বড় বলে বারবার আজানে কামতে, কিন্তু তোমার মুখে তো আমি শুনি না আমলে আমি যে বড়। তাই নামাজ শুরু করতে তাকবীরে তাহরিমারে ফরজ করে দিল। প্রত্যেকটা মানুষেই হাত কানারে কান পর্যন্ত তুলে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহ আমলে তুমি বড়। কি ঠিক না বেটি? টান টান সিনা নিয়ে দাঁড়ায়, হাত কানকে উপরে তুলে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে নাভির নিচে হাতটারে রেখে আসামির কাঠ গড়ায় আসামির মতো দাঁড়িয়ে আছে, নজরটা সেজদার জায়গায় রেখে। না লড়তে পারে না, হাঁটতে পারে না, বলতে পারে, জড় পদার্থের মতো দাঁড়িয়ে আছে। ওই যে আমরা গ্রামের হাফেজ সাহেব বদলা কামলা দে, ওই মূর্খ লোকটার ছেলে আল্লাহ কোরআনের সুবাদে তারে হাফেজ বানাই দিছে, ঠিক না বেটি? সমাজে তার কোনো মূল্য নাই, তার বাবার কোনো মর্যাদা নাই। আর আল্লাহ এই 17 বছরের ফলারে সামনে দাঁড় করাইয়া, রাজারে তার পিছে কাঠ গড়ার দাঁড় করাইয়া, ওর তালে তালে তারে উঠাইতেছে, বসাইতেছে, ঠিক না বেটি? উঠানি বসানি চলেন না? না মন মতন নিজের মতো করি না, নিজের মতো করি না। আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া নামাজের ভিতরে চোখ কানা খোলা, সেজদার দিকে নজরটা রেখা
এরপরে বলে বান্দা আমার অহংকার যাবতীয় পাপের মূল, তুমি তোমারে বড় ভাব, অন্যের উপরে জুলুম করো। মূলে তুমি বড় না, বড় হইলাম আমি, তুমি হইলা আমার গোলাম। তাই বড়ত্বের স্বীকৃতি তো মুখে দিলা, যে যারে বড় মনে করে তে চায় তার প্রশংসা যেন সবাই করে, সে চায় যেন সবাই তারে পবিত্র বলে, সে চায় সবাই যেন তারে বড় বলে। তা আল্লাহ বলে তুমি পবিত্র নয়, তুমি প্রশংসিত নয়, তুমি মূলে বড় নয়, বড় হইলাম আমি। তাই বললে তুমি আল্লাহু আকবার। এখন বলতে হবে পবিত্র কে, তুমি না আমি। তা আমরা কই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ইমাম যেমন সানা পড়ে, মুসল্লিও তেমনি সানা পড়ে, পড়ে না? পড়ে না। সানা পড়ে মানে পবিত্রতা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার গুণ কীর্তন করে, অবিহামদিকা আল্লাহর প্রশংসা করে। আল্লাহ বলে হ্যাঁ ঠিক আছে। আল্লাহু আকবার বলে, রুকুতে যায় না? যায় না? কি বলে? আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। মূলে জায়গায় গেলে আমি আমারে বড় মনে হয়, বড় মনে করে তো একজনের মাথায় বাড়ি দিই। আসলে তো বড় আমি নয়, বড় তুমি। একবার বলছি তা নয়, আবারও বলি। আল্লাহু আকবার বলে মাথাটারে নোয়াই দিই, সেখানে যাইয়া বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমার রব পবিত্র, আমার রব বড়। ঠিক না বেঠি? বড় তুমি, পবিত্র তুমি, প্রশংসা তোমারই। ঠিক না বেঠি? আল্লাহ এত খুশি বান্দা যখন এগুলা বলে। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে, ওই মাথাটারে একটু তুলি না রে ভাই। অর্থ কি? সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ বলে ও বান্দা, যে আমার প্রশংসা করে, তুমি যে একটু আগে আমারে বড় বললে, আমি পবিত্র, আমি প্রশংসিত, এটা কিন্তু আমি আল্লাহ শুনে রাখছি। নামাজে দাঁড়াইলে তুমি আমারে বড় বলো, নামাজে দাঁড়াইয়া তুমি আমার তাসবিহ পড়ো, নামাজে দাঁড়াইয়া তুমি আমার হামদ করো, এটা তো আমি শুনে রাখছি। নামাজ থেকে বের হয়ে যখন জায়গায় যাবে, চেয়ারে বসবে, তখন কিন্তু আমি দেখব তুমি করো কি না। বুঝেন না? সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ আমারে কয়, আরে কয় তো শুনে রাখছি, তুই যেন আরো প্রশংসা করো, দেখবো মসজিদ থেকে বাইরে গেলে করো কি। আমরা বললাম কি, ও খোদা রব্বানা লাকাল হামদ। ওই দাঁড়াই আবার কি কই কন না, রব্বানা লাকাল হামদ, এটার অর্থ জানেননি? রব্বানা, হে আমার রব, লাকাল হামদ, প্রশংসা তো তোমারই, অন্য কারণ। কি অর্থ? ও খোদা, আল্লাহু আকবার বলে শুরু করলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে নিলাম, সুবহান রাব্বিয়াল আযীম কতবার না বললাম। এগুলা তো তুমি বলো শুনে রাখছো, তাহলে আমি বলি শুনছ, খুশি হইলাম, আবারও তোমারে বললাম রব্বানা, হামদ তো তোমারই। বুঝে না কথা? আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শেষ নয়, অহংকারের ভাষা হইল মাথা। নাই জীবন দেব, মাথা নোয়াবো না, জীবন যাবে, মাথা নোয়াবো না। প্রয়োজনে কত মানুষের মাথা খাবো। মাবুদ বলে, বান্দা তোর মাথায় তোরে বাঁচাই রাখছে, আবার এই মাথায় তো কত মাথা গেছে। অহংকারের ভাষা হইল মাথা। তাই এখানে শেষ না, এখন আল্লাহু আকবার বলে সেজদায়। কোনায় কোন না ধনী কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, এটা বলে চলে গেলাম সেজদায়। পুরুষের সেজদা দিতে হয় নাকে কপালে। পৃথিবীতে সাজার চূড়ান্ত হইল মৃত্যুদণ্ড, আর অপমানের চূড়ান্ত হইল নাকে ক্ষত। কথা কয় না? নাকে ক্ষতের সেই আর ছোট হওয়ার কিছু নাই। ঠিক না বেঠিক? ওই যায় ইবলিসে বলছে মাথা নোয়াবো না,
আল্লাহ বলে আমার বান্দারে মাথা নোয়াই তোর খপ্পর থেকে বাঁচাবো। এই নাকে খত দেওয়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বলে, বান্দা আমার অহংকারের বাসা তোর মাথায়। আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সেজদায় গিয়া এখন বলা শুরু করছি, আমি আপনার মনের মতো করে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার। যারা বলতে জানে সেজদায় গেলে এত মজা লাগে, বলার কোনো স্বাদ শেষ নাই। একা একা পড়েন, তাহাজ্জুদ পড়েন, 101 বারও যদি বলেন মজা পাইবেন, যদি বুঝে শুনে বলেন, ঠিক না বেটি? আবার আল্লাহু আকবার বলে টান মেরে উঠাইল, কিরকম জানেননি? পাতিলার ভিতরে যদি কিছু ঢালতে হয় প্রথম কাজ করে, এরপরে উফুর করে দিলে বাকিগুলা খসে পড়ে। রুকুত নিয়া কিছু কমাই দিল, মাথা নয়। সেজদায় নিয়া বাড়তি অহংকারের একেবারে মাটিতে ঢালি দিল, ঠিক না বেটি? এই সেজদা যখন বান্দা দে, মাথাখানা তার মাটিতে পড়ে, মর্যাদাটার আর সে চলে যাবে। এর বান্দা, যার মাথা আমি আল্লাহর কুদরতি পায়ে পড়ে, কোনদিন এই বান্দার কাছে মাথা নত করা লাগে না। যে বান্দা আল্লাহর সামনে মাথা নত করতে পারে না, ওই বান্দা হেরেঙ্গিদের সামনে মাথা নত করবে না। বুঝুন না কথা? ইহুদি নাসারার সামনে মাথা নত করবে, আল্লাহর সামনে মাথা নত করলে আর বান্দা কোনোদিন কারো সামনে মাথা নত করতে হয় না, ঠিক না বে ঠিক? তাহলে অহংকার কোনায় গো? কন্যা মাথায় নয়। এই জন্য নামাজের আসল অঙ্গ হইল সেজদা। সেজদা, ওই সেজদা মাথা নোয়াই দিল। মাথার অহংকার কিরকম জানেন? মাথা সব সময় দেহের উপরে থাকে। কোথায় থাকে কথা কন? দাঁড়াইলে কোনায় থাকে। মাথার ওজন দেহ বহন করে, খাড়াই থাকলেও দেহ বহন করে, বসে থাকলেও উপরে থাকে, দেহ মাথার ওজনটা বহন করে। এই জন্য শুইতে গেলে দেখবেন পা বরাবর মাথা থাকলে আরামে ঘুম আসে না। আসেনি? মাথার অহংকার কয়, মিয়া যদি সুন্দরে ঘুমাইতে চাও তাহলে আমি তুমি খাড়াই থাকলেও তো আমি মাথা উপরে থাকি, ঠিক না রে ভাই? বসে থাকলে মাথা কোনায় থাকে, উপরে না। তো শুইতে গেলে কেন ফাঁয়ের সমান করবে? এই জন্যই মাথার অহংকারের দাবি পুরা করার জন্য বালিশ আবিষ্কার হয়েছে। ওই বালিশ দিয়ে মাথার অনেক কেন উঁচাই দিয়ে কয়, ঠিক আছে আল ঘুমা আরামে, আরামে ঘুমা, আরামে ঘুমা, ঠিক আছে, কারণ আমার অহংকারটা ঠিক রয়েছে। এই জন্য বালিশ যদি না পায় তো বুড়াই বুঝেননি, ওই হাতের বাজু দিয়ে হইলো মাথারে তুলি দে, বড় মিয়া ঠিক আছে, তোর একটু মর্যাদা দিছি, তুলি দিছি, উপরে রাখি। আল্লাহ কয় ওই মাথাটার উপরেই দেহের চাপটা দিয়ে দেব, পুরা দেহের চাপ সেজদাতে মাথার উপরে। এভাবে যখন বান্দা নামাজ পড়ে তো ইবলিস অহংকারের বশে অভিশপ্ত হয়েছে, নামাজের সুবাদে অহংকার চলে যাবে, বান্দা আল্লাহর মাহবুব হয়ে যাবে। আমি আর এদিকে বাড়াইলাম না। এই কলবের ভিতরে এক অহংকারের রোগ। অহংকারের রোগ দূর হয় যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। 15 বছর বয়স থেকে যদি নামাজ শুরু করে তো এই যুবকের যৌবনে যদি অহংকার না থাকে, বুড়াকালে আর কি থাকবে ভাই? কথা বলেন না। এই জন্য ইনশাআল্লাহ ওই যুবক কোনোদিন মানুষের সাথে খারাপ আচরণ করবে না, সব সময় নামাজি বান্দা বিনয়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমনিভাবে মানুষের ভিতরে বাতাসের এক ধাতু দিছে, কন্যা দিছে না? দেন। বাতাসের স্বভাব হইল দখল করা। কি করা কথা কন? বাতাসের স্বভাব হইল দখল করা। দেখবেন যেখানে খালি জায়গা, আসলে কি খালি না, সেখানে বাতাস ঢুকে গেছে। হ্যাঁ, যেখানে এই ছিদ্র পায় সেখানে ঢুকে যায়। বাতাস নাই এমন কোনো জায়গা, 1 বোতল পানি যদি আপনি পানি ঢালেন, নিচে দিয়ে পানি পড়বো, উপরে ছিদ্র দিয়ে বাতাস ঢুকে যাব। ডাকন লাগেনি কি বাতাসের? ডাকন লাগেনি? না না না। আল্লাহ, তো বাতাসের স্বভাব হইল দখল করা। এই জন্য মানুষ জন্মগতভাবে বাতাসের কারণে লোভী, খালি দখল, যত পায় আরো চায়, আরো চায়, আরো চায়, আরো চায়। না কি কথা কর না? এই দখলি ভাব কার? মানুষের আছে না নাই? লোভ। এই লোভে পাপ, পাপে মৃত্যু। ওই লোভের কারণে কত মানুষ ধ্বংস।
তো আর এই লোভী মানুষের লোভের চর্চা হয় বেশি, একদিকে গায়ে বল, অন্যদিকে হাতে মাল। মাল না পাইলে লোভ থাকে, তবে পাগলামি চলে না। গরিবেরও ভিতরে লোভ আছে, কিন্তু মাল নাই, দখলে যাইবনি। মানুষ দখলে যায় কখন? অন্যায়ভাবে দখলে যায় যখন হাতে কি থাকে? মাল থাকে। হ্যাঁ, তো ঘুষ দিব, মাল না থাকলে দিব কত? তাহলে মাল নয়, কথা কন না। মাল বাড়লে নয় নি, গায়ের বল ফাগলামি হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যার গায়ে বল হয়, মাল হয়, তো আল্লাহ বলেন, বান্দা আমার, তোমার একবার হজ করা চাই। মাল বেশি হইলে কি করিব, কথা কন? বলেন না। হজ কি কাম? হজ হইল বান্দার লোভের নিয়ন্ত্রণ। কেন? হজ হইল মৃত্যু সমতুল্য। হজ কি বাড়ি থেকে করতে পারেনি? তো ভোরের মানুষ রমণীনাটে হজ করলে হইব নি? হজ করতে হয়, যাইতে হইব মক্কা, কি কারণ? বাইতুল্লাহ লাগবো হজ করতে হইলে। হ্যাঁ, সাফা মারবার পাহাড় লাগবো, মিনার ময়দান লাগবো, আরাফার ময়দান লাগবো। এটা তো বাংলাদেশে নয়, এটা হইল আরবে। এই জন্য হজ, কোনো ধনী ব্যক্তি হজ না করে মারা গেলে আল্লাহর রাসূল বলে, আমি জানি না সে কি ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো হজ কি করে বুঝেন? আমাদের দেশে তো হজ করে আসে, কিন্তু হজের কোনো ক্রিয়া নাই। কিন্তু হজের মূল উদ্দেশ্যটা কি, এ কথাটা বুঝলে আপনারা বুঝবেন সারা দুনিয়াটা স্বর্গীয় সুখে ভরে যেত যদি মানুষ হজের মূল্য বুঝত। হজ বাড়ির থাকি করা যায় না। হজ মানে আপনজন ছাড়তে হবে, আপন দেশ ছাড়তে হবে, আস্তে চলে যাবে ঢাকা, ঠিক না বেটি? সেখান থেকে হজ ক্যাম্প থেকে যখনই আপনার প্লেনে তুলে দেবে, চলে যাবে আরব। বাই নাই, বেড়াদন নাই, আপনজন নাই, সঙ্গী সাথী নাই, দেশ নাই, খেস নাই, পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। সীমিত সামান নিয়ে রওনা হয়ে গেল একা একা। একা একা না? দেখেন, এই হজে বলে ছাড়ো 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 ছাড়ো, সব ছাড়তে ছাড়তে একা একা ছেড়ে চলে গেল আরব। যদি এখান থেকে সরাসরি বাইতুল্লাহ যায়, ঢাকা গেলে হজে বলে উমরা করবে। ছাড়ছ তো সব, কিন্তু যে পোশাক নিয়ে দুনিয়ায় করছো ওই পোশাক নিয়ে কিন্তু হজে যাওয়া যাবে না। তোমারে লাশের পোশাক পরতে হবে, জ্যাঁতা মানুষের পোশাক তোমার গায়ে শোভা পাবে, এটা হবে না। এই জন্য যখন এহরাম বাঁধে, হজের প্রথম হইল এহরাম বাঁধা। এহরাম বাঁধা মানে পরিধানের সিলাই করা কাপড়গুলোকে খুলে ফেলা, ওই মরার লাশ কাফনের কাপড় পরে নেওয়া। দেখেন না, হজ করছেন না, অনেকে আছেন না, এহরামের কাপড় পরে। আল্লাহর রাসূল একটা হাদিস বলে, আয়েশমা সীতা ফাইন্নাকা মাইয়াতুন ওয়া আহিব্বা মা সীতা ফাইন্নাকা মুফারিকুহু ওয়া আমাল মা সীতা ফাইন্নাকা তুজজাবি। এরে হাজী সাহেব, কত কিছু তোর আছে, তুই দেশের প্রধানমন্ত্রী, কিন্তু এখানে তোর কেউ নেই, পদ পদবী আসিল, পোশাক পোশাকও নাই, লাশের কাপড় তোর গায়ে। এই লাশের কাপড় পরে একটু মনে মনে ভেবে নে, তোরে তো দেখতে মরার পোশাক গায়ে হয়ে গেছে, ভিতরে জীবনটা বেঁচে আছে। সামনে যতদিন বেঁচে থাকবে মৃত ভেবে বাঁচবে, জ্যাঁতা ভেবে বাঁচিও না। কথা কয় না, মৃত ভেবে বাঁচবে। কি ভেবে বাঁচবো কন? তো হাজী সাহেব যদি যতদিন বেঁচে থাকে যদি মৃত ভেবে বাঁচে, তাহলে আর কারোর আঘাত করিব নি কন? তাহলে এই হজ মানুষের ভোগ, লোভ, দখলই যা ছিল সব কিছু থেকে সাময়িকের জন্য তার মেজাজটাকে ধোলাই করে দিছে, ঠিক না বে ঠিক? তাই হজের রোকন, আমার পরের মেহমান চলে আসছে, হজের পরে যখন হজ করে হাজী সাহেব, কথা বুঝছেননি, মিনা মুজদালিফা আরাফাতে হেডবরি খায়ও না, সারিগা খায়নি রে ভাই,
থাকার কোনো জায়গা আসেনি, খোলা আকাশে খোলা ময়দানে সারিগা খায় কোনো মতে যেন বেঁচে থাকে, পরিধানের বস্ত্র লাশের, ফেডে খাবার গরিবের, আদা ফ্যাটে, আবার থাকার মতো কোনো জায়গা নাই খোলা আকাশে। আরাফার ময়দানে দিনের বেলায়, মুজদালেফাতে রাত্রের বেলায় খোলা আকাশে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবের মেজাজটাকে ধোলাই করে দিছে। এরে বান্দা, তোর সম্পদের কারণে পাগলামি। সম্পদ মানুষ তিন কারণে: এক, অন্ন, বস্ত্র, বাসস্থান। ভালো খাবার, ভালো পড়া, ভালো একটা বাসভবন তৈরি করার জন্যই তো অবৈধভাবে সম্পদের লোভ করে। কই, এখানে তো কিচ্ছু নাই। অথচ হাজী সাহেব যেই 5 দিন 8, 9, 10, 11, 12 হজের হইল 5 দিন, এই 5 দিনে আদা পেটে খাই যেই খুশি, কাপড়ের কাপড় পরি যেই আনন্দ পায়, খোলা আকাশের তলে যেই আনন্দ হয়, পৃথিবীর বুকে আর কোনো সময় এত আনন্দ আর নাই। তো বোঝা গেল অর্ধারে থাকিও আনন্দ হয় যদি আল্লাহকে নিয়ে বাস করা যায়। খোলা আকাশের তলেও আনন্দ পায় যদি আল্লাহকে কলবে রেখে যদি বান্দা বাস করতে পারে, ঠিক না ভাই? তাই যত আত্মার শান্তি, কুলুবুল মুমিনা আরশুল্লাহ, আল্লাহকে যদি বান্দা আত্মাতে জায়গা দিতে পারে, তখন এই আত্মার যত ব্যাধি সব দূর হয়ে যাবে। আল্লাহ আমাদিগকে সময় মতো আল্লাহর হাকামগুলা পালনের তৌফিক নসিব করেন।